একদিন তোমার যৌবন ফুরাবে, সাধের এই দেহে কাফন জড়াবে। একদিন তোমার যৌবন ফুরাবে, সাধের এই দেহটায় কাফন জড়াবে। তারপর তোমাকে গোসল দেওয়া হবে, কবরে রাখা হবে। আর তারপর তোমার দেহটার উপর মাটি চাপা দেওয়া হবে এবং সেইখানে কিছুক্ষণ সবাই সময় খরচ করে তোমাকে একাই রেখে চলে আসবে এবং তুমি তার কিছুদিন পর তোমার দেহটা পচে গলে যাবে। তাহলে আমাদের শুরুটা কিভাবে হলো আমাদের আসলে আজও অজানা। আমরা যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, তখন হয়তো আমরা কেউ উপলব্ধি করতে পারি না আমরা কোথায় আসছি, কি আমাদের কোনো বুঝই ছিল না। আমরা আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন আমরা দেখতে পাইছি না এই দুনিয়ার আলো, এই দুনিয়ার বাতাস কেমন, এই মানুষ কেমন, সবকিছু বুঝতে পারছি। এবং আমরা যখন ছোট ছিলাম তখন শুধুই আমরা কানতে বুঝতাম এবং যা আমাদের খাওয়া দিত সেটাই আমরা খেতাম। কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম তখন বুঝলাম এই দুনিয়া, এই পৃথিবী, আর জানলাম আমাদের সৃষ্টিকর্তাকে, মহান রব্বুল আলামিন। তারপরেও আমাদের কোনো বুঝে আসে নাই। এভাবে করে একদিন আমাদের এই হায়াত, এই ছোট্ট জিন্দেগির হায়াতকে আল্লাহ তাআলা একদিন শেষ করে দিবেন। যেটা আমাদের হায়াতে আছে ততটুকুই আমরা বাঁচবো এবং আমাদের এক সময় গিয়ে আমাদের সবার জীবনকে কবজ করে নেওয়া হবে এবং আমাদেরকে গোসল করানো হবে। তখন আমরা মানুষ, মানে জীবিত মানুষ থাকবো না, তখন আমরা লাশ হব। আমাদের কাফনের কাপড় পরানো হবে এবং আমাদেরকে জানাজা দেওয়া হবে এবং স্বজনেরা নিয়ে যাবে আমাদেরকে পালকিতে চড়ে। সেই পালকিতেই আমরা শেষবারের মতো উঠবো দুনিয়ায় এবং আমাদেরকে মাটিতে রাখা হবে। মাটিতে রেখে সেই মাটি চাপা দিয়ে সবাই যখন চলে আসবে ভাই, তখন একবার ভেবে দেখেন ভাই, তখন আপনার অবস্থা আমার অবস্থাটা কি হবে ভাই। আমি তো মুখে অনেক কথা বলি, অনেক কাজ করি, কত মানুষের নিয়ে সমালোচনা করি, কত মানুষের একটু পিছনে আঙুল দিতে পারলে আমাদের কি না মজা লাগে ভাই। কিন্তু সেই দিন আমাদের কি পরিণতি হবে, কে বাঁচাবে আমাদের, কত ক্ষমতা আমাদের কোনো কাজে আসবে ভাই? এই ক্ষমতা কোনো কাজে আসবে না ভাই। আমাদেরকে একদিন ওই মাটির ভিতরে ঢুকতে হবে এবং সেখানেই আমাদের পচে গলে শেষ হয়ে যেতে হবে। তাই ভাই আসুন, সময় থাকতে বুঝি, সময় থাকতে দিনের পথে আসি। আমিও যে কথা বলতেছি, এই কথা বলাটাও আমার একটা শিক্ষা, আমার একটা মোটিভেশন। এই যে শেষ জামানা